হবিগঞ্জের পর এবার সিলেটের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা হয়েছে। সরকারের নির্দেশনায় এমন হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। অন্যদিকে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে বিস্তারিত দেখুন। বৃহস্পতিবার বেলা 3:45টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাক্ষাৎ ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভা শেষে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়ি এলাকা ত্যাগ করার সময় গাড়িবহর লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয়। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার, তাই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। গোলাপগঞ্জ থেকে ফিরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, এসব হামলা বাংলাদেশকে আরেকটি স্বৈরাচারের পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এনসিপি সকলকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। বিএনপির যারা স্থায়ী কমিটি আমরা শুনেছি মিটিং হয়েছে, সেখানে তারা প্ল্যান করেছে এনসিপি নেতাকর্মীদের মেরে ফেলবা। সেই মেরে ফেলার ষড়যন্ত্র অংশ হিসাবেই বারবার আমাদের উপর অ্যাটাক হচ্ছে। তারেক রহমান এবং বিএনপির মদদে হামলা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা হামলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটক দেখা হচ্ছে, কোনো গ্রেফতারও হবে না, কোনো মামলার কার্যকারিতাও নাই। পুলিশ জানিয়েছে হামলার সাথে জড়িতদের শনাক্ত কাজ করছে তারা। গাড়ির পিছনে থেকে দিন আসছে, পরে গাড়ির গ্লাসটা ভেঙে গেছে। হ্যাঁ, এই বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত আছে। এদিকে ঢাকায় চিকিৎসারত হবিগঞ্জে হামলায় আহত এনসিপি কর্মীকে দেখতে যান দলটির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্য নেতারা। এ সময় গোলাপগঞ্জে হামলার নিন্দা জানিয়ে আক্তার হোসেন অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দেখানো রাস্তায় বিএনপি হাঁটছে। ফ্যাসিবাদী জামানায় যেমন করে বিরোধী দলের উপরে নিপীড়ন করা হতো, বিরোধী দলের প্রোগ্রামগুলোকে বানচাল করা হতো, ঠিক একই ধরনের একটা পথে এখন বিএনপি সরকার অগ্রসর হয়েছে। এমত অবস্থায় আমরা আসলে সামগ্রিকভাবে এখন যে এখানে ঘটনাটা ঘটছে সেই প্রেক্ষাপটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আলিফ চৌধুরী, যার চোখে আঘাত করা হয়েছে।